সুপ্রিয় দর্শক, গেল এক সপ্তাহের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য বিবরণী, সেখান থেকে আমরা জানতে পারছি যে ফের করোনা বাংলাদেশে অ্যাটাক করেছে। 2019-20 সালে যে করোনা ভাইরাস সারা বিশ্বের মানুষকে থমকে দিয়েছিল, মারা গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ, আমাদের বাংলাদেশেও তার সংখ্যা কম নয়। তার সাথে সাথে আমরা নিউজগুলো অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি এখানে ডেঙ্গু এই করোনার সাথে পাল্লা দিয়ে তার মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে, অর্থাৎ মানুষ ডেঙ্গু এবং করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আমরা যদি একটু তথ্যগুলো বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি 24 ঘন্টায় প্রায় 250 জনের মতো সারা দেশের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং 25 থেকে 30 জনের মতো শরীরে করোনা ভাইরাস দেখা দিচ্ছে। এখনও ডেথ রেটটা কম, ও আশা রাখবো ইনশাআল্লাহ আমরা সবকিছু মেনে চললে হয়তো এই জিনিসটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। তো যেটা বলতে চাচ্ছিলাম, জিনিসটা কিন্তু 2020 সালে যেহেতু প্রথমবারের মতো করোনা আসে, তখন অনেক কিছুর অভাব ছিল, আমাদের অনেক পরিকল্পনার অভাব ছিল, নতুন করে বিশ্লেষণের দরকার ছিল, যার কারণে তখন হয়তো একটু সময় লেগেছিল। আশা করব এবার যেহেতু আমাদের একটা পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে, আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়া যায় সেটা যেন সরকার দ্রুত ব্যবস্থা নেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে করোনার একদম শুরু থেকে গতকালকে ডাটা পর্যন্ত 29,505 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশের মধ্যে, আর জানুয়ারি থেকে এ পর্যন্ত 5 জন মারা গেছে। তারপর ডেঙ্গুতে হচ্ছে এ পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত 6,225 জন হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 30 জন মারা গেছেন গত জানুয়ারি থেকে ডাটা। তাহলে দেখা যাচ্ছে যে করোনা এবং ডেঙ্গু মোটামুটি পাল্লা দিয়ে যাচ্ছে মানুষের ক্ষতি করার জন্য। তো আমাদেরকে ডেঙ্গুর যে সচেতনতা, ডেঙ্গু না হওয়ার জন্য, সেটি মেনে চলতে হবে। আর করোনার যে সীমাবদ্ধতা, আশা করি যেহেতু আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে, সরকার এই জিনিসটাকে বিবেচনায় রেখে যা যা ব্যবস্থা নেওয়া যায় সেসব ব্যবস্থা গ্রহণ করলে আমি মনে করি 2019-20 সালে বা 21 সালে আমার নিজেরও করোনা পজিটিভ হয়েছিল, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে বলতে পারি করোনা জিনিসটা আসলে অনেক খারাপ। তো সরকার আশা করি জিনিসটা পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালোভাবে এবার পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা আশা করছি এই জিনিসটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আমি বিরক্ত করছি না, আর স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো বলে আপনারা ইতিমধ্যেই জানেন, মাস্ক পরা থেকে শুরু করে স্যানিটাইজার ব্যবহার করা থেকে শুরু করে যেসব বিষয়, জনসমাগম এড়ানো থেকে শুরু করে, এগুলো আমরা মেনে চললে ইনশাল্লাহ এবারের করোনা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এবং নিজেরাও সচেতন হলে আমি মনে করি এই দুইটা রোগ থেকে আমরা সেফ থাকতে পারবো। সকলকে ধন্যবাদ।